পরিবেশের কি অবস্থা, এত নোংরা করে মানুষ, মানুষের একটু মান সম্মান বলতে কিছু নেই, পরিবেশের অবস্থা খারাপ। কি যে করা যায় ভালোই লাগে না। কি অবস্থা শুভ? এই তো ভালো আছি। খালি মোবাইল চালানো কি? না ভাই এই চালাই কোনো ভাই। তো কেমন আছো? ভালো। এই তো ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। এখন একটা কথা আছে ভাইয়া, কি ভাই মনে করে বলতে পারি? আরে ভাই বল। এই মনে করো আমাদের এই পরিবেশ, এই দেখো পরিবেশের দিকে তাকানো যায় না, মানে এত নোংরা, মানে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেয়, যার কারণে পরিবেশ গুলো তো নষ্ট হইতেছে। আর এক কথা আমাদের মনে করো এই যে গাছপালা মনে করো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন আমরা তো স্টুডেন্ট, আমরা তো পড়ালেখা করি, এখন আমাদের কি উচিত? পরিবেশ আমাদের উচিত এগুলো পরিষ্কার রাখা। হ্যাঁ কথাটাও ঠিক বলছো। এখন তাহলে ভাই তামিম রে, আমাদের বন্ধু তামিম রে সব আমরা মিলে পরিবেশের জন্য কিছু করি যদি পারি, আমাদের দেখে আরেকজন উৎসাহিত হবে, তারাও পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসবে। তাহলে আমরা একটু তামিমকে ফোন দেই। ওকে স্যার, তামিমের নাম্বারটা বলো দি। 019210487290। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর গাছপালা, এই অসময় আবার কে ফোন দিল দেখি তো। ও শুভ ভাই, আসসালামু আলাইকুম শুভ ভাই। এই তো আসো, শিকদারের যে পিছনে আমরা যে দাঁড়ায় রয়েছে, যে পুরন বাড়ি আছে না, এখানে দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ কি জন্য ফোন দিছো? কোথায় আসবো? ও শিকদারের পেছনে। আচ্ছা ওই যে হরিণ যেই জায়গায় রাখো ওখানে সামনে না? আচ্ছা আমি আসতেছি, একটু অপেক্ষা করুন। এখন এটা আসে না তামিম। কি শুভ ভাই ডাকছো কেন ভাই? এই তো তোমার ডাকছি একটা আমাদের নতুন উদ্যোগের কারণে। এখন আমি ভাবছি, এখন উদ্যোগটা হলো আমরা স্টুডেন্ট মানুষ, আমরা সবাই জানি, আমরা যদি পরিবেশের সম্পর্কে বা মানে সমাজে যদি আমরা কিছু না করি, তাহলে আমাদের থেকে অন্য কেউ শিখতে পারবে না। যদি আমরা পরিবেশ এবং সমাজ যদি আমরা সুন্দরভাবে রাখি, যদি পরিবেশের জন্য কিছু কল্যাণমূলক কাজ করতে পারি, তাহলে আমাদের দেখা দেখে অন্য কেউ শিখতে পারবে। তো আমি ভাবছি আমরা তিনজন যেহেতু স্টুডেন্ট, পড়ালেখা করি, আমরা তো ভালোভাবেই বুঝি। তো সেই উদ্যোগে আমি ভাবছি পরিবেশটাকে আমরা সংরক্ষণ করবো। পরিবেশে আমাদের আশেপাশে আমরা ভালো করে তাকালে দেখা যায় অনেক ধরনের ময়লা আবর্জনা, দুর্গন্ধ, অনেক কিছু ইত্যাদি। এখন আমরা ভাবছি পরিবেশটাকে রক্ষা করব। জি আমি আপনাদের সাথে আছি, সমস্যা নাই। আমরা তিনজনে একসাথে মিলে পরিবেশ থেকে দূষণের থেকে মুক্ত করব এবং আমরা সকল ময়লা আবর্জনাকে ডাস্টবিনে ফেলে সুস্থ সমাজ গড়ে তুলব। তো একটা স্লোগান বলি, চলেন। ময়লা আবর্জনা পরিষ্কার করে সুস্থ সমাজ গড়ে তুলি। কি সুন্দর প্রকৃতি, এখানে ময়লা হালাবো, অনেক সুন্দর চিনাবে। এই আমরা কি করছি? এগুলো বন্ধ কর। এগুলো বন্ধ করে তোমরা বাসায় যে এগুলো পারলে ঝাড়ু দিয়ে এটার জন্য মারধর করবে, এটা হালাবো এই জায়গায়। ভাই আপনি ময়লাটা ফেলাইছেন তো না ভাইয়া? ভাই আমার যে মুচার মধ্যে গেছে আপনার সমস্যা? না ভাই সমস্যা কিন্তু আপনার ফেলানো উচিত না, তাড়াতাড়ি উঠান ভাইয়া। ভাই এটা কি তোমার? আমি যখন মন চাই যখন এটা আলাম। ভাইয়া আপনি বড় ভাই মনে করলাম, সেই হিসেবে আমি একটা কথা বলি, মন খারাপ করেন না ভাইয়া। এই যে এখন ময়লাটা ফেলাইছেন, আপনার বয়সী বা আপনার ছোট বয়সী যারাই আছে, আপনার দেখা দেখে আরেকজন ময়লা ফেলাইবো, যার কারণে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আর এই পরিবেশ যদি নষ্ট হয়, নষ্ট হবে আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের ভবিষ্যৎ। কারণ আমরা পরবর্তী প্রজন্মের মানুষ। আমরা যদি সমাজ নষ্ট করি, এর তো সমাজ তো নষ্ট হবে, তার সাথে আপনি নষ্ট হবেন, আপনার ছেলে তো এরকম নষ্ট হবে। আপনি যদি আপনার ভবিষ্যতে বিয়ে করেন, আপনার সন্তানও তো এই ধরনের ময়লাগুলো ফেলাবে পরিবেশ, যার কারণে পরিবেশ তো নষ্ট হয়ে যাবে। তো একটা কথা বলতে চাই ভাই, এই ধরনের কাজগুলো করেন না ভাইয়া। ঠিক ভাই, আপনি ঠিক বলছেন, এটা আমার উচিত হয় না ভাই, এটা আমি অন্য জায়গায় হালাবো। হ্যাঁ ভাই ঠিক। ঠান্ডা পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ। কি ঘটনা? পরিবেশ দূষণ করতেছে, আমি ওই জায়গায় মানা করছি এগুলো দূষণ না করে তোমরা এগুলো পরিষ্কার করো, তাই আমার আসছে। এখন ওদের কি করা যায়? কি তোদেরকে একটা ভালো কাজের কথা বলছো, স্যার ওরা তোর গায়ে হাত দিছে? আচ্ছা আয় শুভের কাছে চল, এর একটা বিহিত করতেই হবে। আমরা একটা ভালো উদ্যোগে নামছি, আর এই জন্য যদি ওরা তোর গায়ে হাত দেয়, চল আজকে শুভের কাছে চল, আমরা এর একটা ব্যবস্থা করবো। জিয়াদে তো একটা ভালো কাজ করতে গেছিল, কিন্তু ওরে তো ওই পোলাপানটা মারছে। ও শুধু একটু বাধা দিছিল, ওরা পরিবেশ নোংরা করতেছিল, তার জন্য একটু বাধা দিছে, কিন্তু ওই পোলাপানটা ওরা মারছে। এখন আমরা তো একটা ভালো উদ্যোগে নামছিলাম, এখন ওরা যদি এরকম করে তাহলে তো কিছু করা যাবে না ভাই। আপনার এই একটা বিহিত করাই লাগবে। এখন কি বলবো, এখন একটা কথা কি, মানুষ ভালোটাকে চোখে দেখে না, মানে খারাপটাকে চোখে দেখে। এখন আমরা ভালো কাজ করতেছি, মানুষ উল্টাটা নিতেছে। এখন কি করবো, তোকে মারছে, চল আজকে সমাধান করবো। আচ্ছা আসুন ভাই। ভালোই লাগে। এই যে ভাই ওরা ভাই আচ্ছা আচ্ছা থামো।
তোমরা পরিবেশগুলো নষ্ট করতেছো কেন? আমাকে মন চায় ভাই। মন চায়, তোমরা না ছোট, তোমরা তো বেশি বড় না। আমি জানি ছোটদের সবাই ভালোবাসে, আদর করে। তো তোমরা যে অভদ্র মতো কাজগুলো করতেছো, তোমাদের তো সবাই মন্দ বলবে, খারাপ বলবে। তোমরা এগুলো এটা নিয়ে কাজ করো কেন? ভালো লাগে দিন। ভাই ওদেরকে ভাই ভালো করে কাজ হবে না ভাই, ওদেরকে জেলে দিতে হবে, জেলে। এখন আমি কিন্তু তোমাদের পুলিশে দিয়ে দেবো। তোমরা কি এই ধরনের কাজ করবা? না আজ পরবর্তী সময় না দেখি সবসময় ভালো কাজ করবা, পরিবেশকে রক্ষা করবা। মনে করবা পরিবেশ তোমাদের সাথী, সঙ্গী, বন্ধু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সমাজে দেখা যায় আমাদের চারপাশে অনেক ময়লা আবর্জনা পড়ে থাকে এবং তার সাথে দেখা যায় গাছপালা কেটে ফেলছে, যার কারণে আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা সবাই পারি আমাদের সমাজকে গড়ে তুলতে, তো আমাদের নিজ নিজ উদ্যোগ নেওয়া উচিত। তো আমরাই পারি সমাজকে গড়ে তুলতে। তো স্লোগান হয়ে যাক, ময়লা আবর্জনা পরিষ্কার করে সুস্থ সমাজ গড়ে তুলি। আমাদের ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার নামটি কমেন্টে লিখে যাবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।